আনিসের পরিবারের পাশে থাকার আশ্বাস সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা আনিস খানের খুনে রাজ্য রাজনীতি তোলপাড়। আনিস হত্যার তদন্ত করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন করা হলেও আজও অধরা হত্যাকারীরা। আজ বামফ্রন্টের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আনিসের পরিবারের সঙ্গে দেখা করেন। এদিন মোহাম্মদ সেলিম আনিসের বাবা সেলিম খান, বড় ভাই সাবির খান ও ভাগ্নি মুস্কান সহ অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। আগামী দিনে আনিসের ন্যায় বিচার পেতে পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। মোহাম্মদ সেলিম বলেন, রাজ্য জুড়ে এক হত্যাযজ্ঞ চলছে, তবে আনিসের হত্যাকারীদের খুঁজে বের করতে আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়ব। অবশেষে আনিসের কবর জিয়ারাত করতে দেখা যায় মোহাম্মদ সেলিমের। এদিন মোহাম্মদ সেলিম পরিবারের সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের কি জানিয়েছেন শুনে নেব। আমতা থানার বাইরে জেলা, জেলা থেকে বাইরে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ, যারা সবাই বলছে জাস্টিস ফর আনিস। আনিসের ইনসাফ চাই, হক ইনসাফ এগুলো অনেক বড় কথা, ন্যায় জাস্টিসের থেকে অনেক বড়। সেখানে বোঝা গেছে যারা ইনসাফ দিতে চায় না, যারা খুনি ধরতে চায় না, যারা শাস্তি দিতে চায় না, যারা খুনিকে আড়াল করছে, তারাই এই সিটের নামে পর্দা বানিয়েছে। সুতরাং তোমার কাছে 1 মাস 1.5 মাসের কোনো ব্যাপার নেই, মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। তোমাদের মারফতই নবান্ন থেকে বলাই ছিল 1 মাস সবুর, 15 দিন সবুর করুন, তারপরে কোর্টে গিয়ে বলছে আরও সময় দিন, কিন্তু কিছু নড়ছে না, কোনো তৎপরতা নেই। এই যে আজকে রামপুরহাটে কারা খুন করলো, কোনটা পুলিশ কোনটা তৃণমূল, পুলিশ রূপী তৃণমূল না তৃণমূল রূপী পুলিশ বোঝা যাচ্ছে না। এটা তো নিদর্শন। আজকে যে আনিস ইনসাফ না পায়, রামপুরহাট ইনসাফ পাবে না। রামপুরহাট যদি ইনসাফ না পায়, রাজ্যের কেউ ইনসাফ পাবে না। রামপুরহাটেও সিট গঠন করা হয়েছে, সিট গঠন হয় তুমি ছিটগ্রস্ত, আর তাহলে সিট মানে হচ্ছে এখানে সাপ্রেশন অফ ইনফরমেশন অ্যান্ড ট্রুথ। আনিস ছাত্র আন্দোলন করতো, আলিয়া বিশ্ববিদ্যালয় অধিকার নিয়ে লড়েছে, ছাত্রদের এনআরসি এনপিআর আমার পাশে দাঁড়িয়ে লড়েছে। যখন আমরা গো ব্যাক মোদি বলছিলাম গোটা কলকাতায় দাঁড়িয়ে, যখন অনেক ছাত্র যুবরা জড়ো হয়েছিল, তখন দাঁড়িয়ে সে হকের জন্য লড়াই করেছিল। আজকে তার হকের জন্য তার পরিবার শুধু নয়, তার বাবা নয়, তার দাদা নয়, তার ভাগ্নি নয়, তার গ্রামের লোকজন নয়, সবাই এটা চাইছে, কারণ কালকে যে কারো সময় এটা হতে পারে। আনিসের ঘটনা কি পরিকল্পনা? এই ধরনের খুব পরিকল্পনা হবে কি হয়, হঠাৎ করে একটা ওইসব বলে যে একজন একটু এসব বলে না, এই যে অনুব্রত যা করছে বলবে অক্সিজেন কমে গেছিল ওই জন্য চলে এসছে, এখানে কারো একটা অক্সিজেন কমে গেছিলো ওই জন্য করে দিচ্ছে, এরকম হয় না। এগুলো ব্লু প্রিন্ট তৈরি হয়, ব্লু প্রিন্ট তৈরি হয়, এগুলোকে এক্সিকিউট করে। যেমন মবিলিটি বা এইভাবেই হয়, হঠাৎ করে কেউ হয় না, এগুলো প্ল্যান করে হয়। এটা হচ্ছে এরকমই প্ল্যান করা, প্ল্যান মোতাবেক। তাহলে আনিস ঘর ছাড়া ছিল কেন? তাহলে তাকে তার আগে সে তো অভিযোগ করেছে, তাহলে পুলিশ তার ব্যবস্থা নেয়নি কেন? শুধু ঝুঁকি বলেছে, তার পরিবারের ঝুঁকি বলেছে, তাকে তো ভয় দেখানো হয়েছে। এগুলো তো অস্বীকার করতে হচ্ছে না। এগুলো যদি না থাকতো, আনিস যেহেতু তোমাদের অন্য জনদেরকে বলছি, যেহেতু ফেসবুক করতো, যেহেতু অন্যদের সঙ্গে সম্পর্ক ছিল, যেহেতু অনেককে নিয়ে লড়তে চেয়েছিল, সেটা অনেকে জানতো। নাহলে তো ওই যে মাই নেম ইজ খান, ওটা আই এম নট এ টেরোরিস্ট, আছে। যেহেতু আনিস খান, সঙ্গে সঙ্গে বলতো ওটা টেরোরিস্ট, খুনখার, গোটা দেশে তাই তো হচ্ছে। এটা হচ্ছে তোমার মিডিয়া থেকে বলতো ওর নিশ্চয়ই একটা ISI লিঙ্ক আছে, তাহলে একটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আছে, তাহলে বলতো দিলীপ ঘোষ বলতো লুঙ্গি পরে, ওই জন্য কিছু একটা ব্যাপার আছে। এইভাবে তো ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ ইটস এ ব্যাড নেম। তুমি একটা কুকুরকে যদি মারতে চাও, তুমি যদি এমনি মারবে, লোকের আহারে কুকুরটাকে মেরে ফেললি, তখন বলে না ওটা পাগল কুকুর আছে কামড়ে দেবে, তখন তাকে মেরে ফেললে লোকের যাক ভাই আমরা বেঁচে গেছি। এইভাবে তো খুন করা, এটাই তো পরিকল্পনা। এটা তো বিপজ্জনক ছিল না, ও তো তুমি হতে পারতে। এই জন্য সবাই মিলে লড়াই করছে। এটা সালিম খানের ব্যাপার নয়, এটা সাবিরের ব্যাপার নয়, এটা মুস্কানের ব্যাপার নয়, এটা এই গ্রামের লোকের ব্যাপার নয়। আমি এই জন্য এখানে আসিনি, 1 মাস কেন অপেক্ষা করেছি, কারণ আমরা আসলে বলবো এটা রাজনীতি করছেন। তো আগে তো এটা বুঝতে হবে যে যদি ইনসাফকে পেতে হয়, গোটা বিশ্ব সাক্ষী আছে, তাহলে রাজনৈতিক লড়াই লড়তে হয়, নাহলে ধামাচাপা হয়ে যায়। কারণ যে খুন যারা করেছে তাদের তো রাজনৈতিক মস্তিষ্ক আছে। পুলিশটা তো একটা দালাল, ভাড়াটে গুন্ডা। যেমন সুপারি কিলার হয় না, অন্য জায়গা থেকে, অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে এসে খুন করে দিয়ে চলে যায়, তো আজকে বাংলার পুলিশ সুপারি কিলার। নাহলে রামপুরহাটে সারা রাত ধরে যখন শেকল তুলে আগুন লাগিয়ে বাচ্চাকে মাকে পড়াচ্ছে, তখন পুলিশ গেল না।
আনিস খানে যখন ও বাড়িতে থেকে যখন বারবার ফোন করছে তখন সে এলো না কেন? আমি আজকে প্রেস কনফারেন্সে বলেছি, এহসান জাফরিকে যখন খুন করেছিল 2002-তে গুজরাট গণতন্ত্রের সময়, তখন তো সে তো একজন এক্স এমপি ছিল আমার মতো, সে তো মুখ্যমন্ত্রীকে বলেছিল, পুলিশকে বলেছিল, সবাইকে বলেছিল, তাহলে পুলিশ যায়নি তখন? এটাকে বলে পরিকল্পনা, যায়নি কেন? তাহলে চাইছিল ওই গুলবার্গ হাউস আগুন লাগুক, এহসান জাফরি পুড়ে মরুক, তারপরে পুলিশ গেছে।